মাত্র ১৯ বছর বয়সেই প্রথম ধারাবাহিক, আর তাতেই সুপারহিট। বাংলার মিষ্টি মেয়ে ফুলকি দাস অর্থাৎ দিব্যানী মণ্ডল। ফুলকি বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন? অর্থাৎ দিব্যানীর মনের মানুষকে। ফুলকি রোহিত স্যার তো বাস্তবে মন দিয়েছেন খলনায়িকা অর্থাৎ শার্লি মোদককে। অপরদিকে ফুলকির গল্পটা কেমন? এই ধারাবাহিকে দিব্যানীর পারিশ্রমিক কত জানেন? মুর্শিদাবাদের মেয়ে, একটা সময় অভিনয়ের জানতেন না। হঠাৎ করে সিরিয়ালে চান্স পেতেই চলে এলেন কলকাতায়। প্রথম সিরিয়ালেই মোটা অঙ্কের পারিশ্রমিক। অভিনেত্রীর বয়স যখন মাত্র ১৫, তখন থেকেই মাছ মাংস ছুঁয়েও দেখেন না। অভিনয় ফটোশুটের বাইরেও দিব্যানীর একটা আলাদা জগৎ আছে। ছোট থেকেই বন্ধু বানিয়ে নিয়েছেন শ্রীকৃষ্ণকে। বাড়িতে রয়েছে ৫টা গোপাল এবং একটি রাধা। অভিনেত্রী মনে করেন এখন তার শেখার বয়স, এখন পড়াশোনা করবেন। সুইমিং থেকে শুরু করে মিক্সড মার্শাল আর্ট সবই শেখার ইচ্ছে আছে। নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসেন। শুটিং সেটে বেশ চঞ্চল। ফুলকি ধারাবাহিকের টিমের সব সদস্যদের মধ্যে বয়সে সব থেকে ছোট ফুলকি। কিন্তু বাস্তবে কি কেউ ফুলকির মনের হদিশ পেলেন? বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে একই প্রশ্ন রাখা হয়েছিল। তখন কিন্তু দিব্যানী এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দিব্যানীর অ্যাকাউন্ট কিংবা পেজ খেয়াল করলে বুঝতে পারবেন না যে দিব্যানীর মনের মানুষ আদেও আছে কিনা। পুরনো ওই সাক্ষাৎকারে অভিনেত্রী মনের মানুষ সম্পর্কে বলেছিলেন, তার জীবনে আপাতত কোনো সিক্রেট নেই। তিনি এখন বয়সে বড্ড ছোট, তাছাড়া এখন অত চাপ নেওয়ার বয়স হয়নি। অর্থাৎ দিব্যানী মনে করেন কাজের পাশাপাশি প্রেম করতেও একটা সময়ের ব্যালেন্স তো দরকার, আর সেই চাপ তিনি নিতে পারবেন না। আপাতত ফুলকি বাস্তবে সিঙ্গেল। দিব্যানীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অন্দরে বারংবার শোনা গেলেও সেসব নিছক গুঞ্জন মাত্র। আপাতত দিব্যানী মত্ত কৃষ্ণ প্রেমে। এই মিষ্টি অভিনেত্রী নিজের পেশাগত দায়িত্ব আর স্পিরিচুয়াল দিক ব্যালেন্স করার চেষ্টা করেন। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রথম দিকে দিব্যানীর পারিশ্রমিক ছিল প্রায় ৭,০০০ টাকা। কিন্তু ফুলকির জনপ্রিয়তা বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে অভিনেত্রীর পারিশ্রমিক। এখন প্রায় ১ লক্ষ টাকার উপর পারিশ্রমিক পান। অথচ এই মেয়েটা একটা সময় প্রথম শুটিং সেটে ভয়ে জড়সড় হয়ে থাকত। কিভাবে ক্যামেরায় লুক দেবে বুঝতে বুঝতে শেষ হয়ে যেত গোটা দিন। তার উপর ছিল লম্বা লম্বা সংলাপ মুখস্থের চাপ, যেন হঠাৎ করেই এসে পড়েছিলেন লাইট ক্যামেরা অ্যাকশনে দুনিয়ায়। তবে এখন দিব্যানী এই দুনিয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। ওই যে কথায় আছে, পরিশ্রম করলে বিফলে যাবে না। আচ্ছা, দিব্যানীর সাথে অভিষেক ছাড়া আর কোন নায়কের জুটি পর্দায় ভালো মানাতে পারে? আপনার মনে উকি দিচ্ছে কোন নায়কের নাম? একটু ভেবে লিখে ফেলুন তো কমেন্টে।